এপ্রিল এবং মে মাসে তিনটি লাভজনক ফসল নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এপ্রিল এবং মে মাসে কোন তিনটি ফসল চাষাবাদ করলে আপনারা লাভবান হতে পারবেন। বর্তমান আমাদের সবজির বাজার দরের যে অবস্থা, এতে করে কিন্তু কৃষকরা আর্থিকভাবে লসের সম্মুখীনগুলো হচ্ছে। এটির মূল কারণ হচ্ছে সঠিক প্ল্যানিং এবং সঠিক সময় নির্ধারণ না করে চাষাবাদ করার কারণেই কিন্তু এই লসগুলো হয়ে থাকে। যদি আপনারা সঠিক প্ল্যানিং, সঠিক সময় এবং সঠিক জাতগুলো নির্ধারণ করে চাষাবাদ করেন, সেক্ষেত্রে দেখা যায় লসের পরিমাণ কিন্তু অনেকাংশে কম হয়ে থাকে। এখন আপনারা এপ্রিল এবং মে মাসে আগাম চাষাবাদ করলে আপনারা লাভবান হতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রীষ্মকালীন ফুলকপি। এই গ্রীষ্মকালীন ফুলকপি দেখা যায় এই সময়ে পরিচর্যার বেশি হওয়ার কারণেই কিন্তু আমাদের দেশের অনেক উদ্যোক্তারা চাষাবাদ করতে চায় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এই গ্রীষ্মকালীন ফুলকপিটি আপনারা চাষাবাদ করে কিন্তু আপনারা লাভবান হতে পারেন। দ্বিতীয় নাম্বার যে ফসলটি এই সময়ের সবথেকে লাভজনক একটি ফসল গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো। আপনারা জানেন গত কয়েক বছর থেকে আমাদের দেশে বাণিজ্যিকভাবে এই গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো চাষাবাদ করে অনেক উদ্যোক্তা সফল হয়েছে এবং চাষাবাদ দিন দিন কিন্তু আমাদের দেশে বেড়ে চলছে। সেজন্য আপনারা যারা এই সময়ে কি সবজিগুলো চাষাবাদ করবেন ভেবে পাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো আপনারা চাইলে কিন্তু এই গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটোগুলো চাষাবাদ করতে পারেন। 3 নাম্বার যে ফসলটি এটি হচ্ছে মরিচ। আমরা সকলে জানি সামনে জুন এবং জুলাই মাস বর্ষাকালীন মাস। এই সময় বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়ে যায়, এতে করে মরিচের বাজার দর কিন্তু সব থেকে হাই লেভেলে উঠে যায়। আপনারা যদি এই এপ্রিল থেকে মে মাসে যদি মরিচগুলো চাষাবাদ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ওই সময় গিয়ে মরিচগুলো হারভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু সেই সময় মরিচের বাজার দরগুলো আপনারা ভালো পাবেন। এবং এই সময়ে আপনি যে ফসলগুলো চাষাবাদ করেন না কেন, এই তিনটি ফসলের যে কোনো ফসলে আপনি চাষাবাদ করেন না কেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বন্যার পানি ওই জমিতে ওঠে না এবং বৃষ্টির পানি সহজে জমবে না, এমন জমি সিলেকশন করেই কিন্তু আপনাকে চাষাবাদগুলো করতে হবে। এখন সর্বশেষে যে বিষয়টি, আপনার চাষাবাদ করার ক্ষেত্রে যদি আপনি জমি নির্ধারণ করতে চান, অবশ্যই আপনাকে দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি সিলেকশন করে কিন্তু জমিটি নির্বাচন করতে হবে। এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে এই সময় চাষাবাদ করতে গেলে আপনাকে অবশ্যই মালচিং পেপারের মাধ্যমে এই সবজিগুলো চাষাবাদ করতে হবে। কারণ যেহেতু সামনে বৃষ্টি বাদলের দিন, এই সময়ে জমির মাটি যদি সেচসেতে থাকে, সেক্ষেত্রে দেখা যায় গাছের ঢলে পড়া রোগের বা ব্যাকটেরিয়া উইল রোগের আক্রমণটি বেশি হয়ে থাকে। যখন আপনি মালচিং পেপার দিয়ে বেডগুলো ঢেকে চাষাবাদ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেডের মাটি সহজে সেচসেতে থাকবে না, রোগবালাই কিন্তু গাছের কম হবে। এই সব পদ্ধতি যদি আপনি অবলম্বন করে বা আগাম জাতগুলো নির্ধারণ করে এই সবজিগুলো চাষাবাদ করেন, সেক্ষেত্রে কিন্তু একজন উদ্যোক্তা সহজে লসের সম্মুখীন হবে না। এছাড়াও আপনারা চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চাষাবাদের যে কোনো পরামর্শগুলো আপনারা আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন। আর আপনারা এই সময়ে যারা ফুলকপি, মরিচ, গ্রাফটিং টমেটো চারা খুঁজতেছেন, তারা চাইলে কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এর পাশাপাশি কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি পরামর্শগুলো গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।